মুসলিম দেশ হয়েও সৌদি আরব সরাসরি বিশ্বাসঘাতকতার পথে হাঁটছে। কারণ কথায় যখন মুসলিম উম্মাহ, ঐক্য, শান্তি আর নেতৃত্বের দাবি, তখন বাস্তবে যদি দেখা যায় পর্দার আড়ালে আমেরিকার সাথে সুর মিলিয়ে ইরানকে কোণঠাসা করার চেষ্টা, তাহলে মানুষ প্রশ্ন তুলবেই। মুসলিম বিশ্বের শক্তি তো এক হওয়ার মধ্যেই ছিল, নিজেদের স্বার্থ নিজেদের হাতে নেওয়ার মধ্যেই ছিল। কিন্তু এখানে যেন ঠিক উল্টোটা হচ্ছে। নিজেদেরই অঞ্চলে আগুন বাড়ছে আর সেই আগুনে তেল ঢালার অভিযোগ উঠছে সৌদি নেতৃত্বের দিকেই। এটা শুধু রাজনৈতিক কৌশলের গল্প না, এটা মুসলিম দেশগুলোর মধ্যে আস্থা ভাঙার গল্প। সৌদি আরব প্রকাশ্যে অনেক সময় বলে তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না, তারা যুদ্ধ চায় না। কিন্তু অন্যদিকে একাধিক রিপোর্টে ইঙ্গিত আসে গোপনে ফোন কল, নেপথ্যের বার্তা, চাপ তৈরির চেষ্টা হয়েছে। মানুষ এই দ্বৈততাই মেনে নিতে পারছে না। কারণ আপনি একদিকে শান্তির কথা বলবেন, আরেকদিকে নেপথ্যে এমন সিদ্ধান্তকে উস্কে দেবেন যার পরিণতি মৃত্যু, ধ্বংস আর গোটা অঞ্চলের অস্থিরতা। তাহলে সেটাকে আর কূটনীতি বলা যায় না, সেটা হয়ে যায় দ্বিচারিতা। সবচেয়ে বড় কথা, ইরান একা ক্ষতিগ্রস্ত হলেও এই আগুনের তাপ সবার গায়ে লাগে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেই প্রথম ধাক্কা পড়ে তেল ও গ্যাসের বাজারে। শিপিং রুট ঝুঁকিতে পড়ে, বিমা খরচ বেড়ে যায়, পরিবহন ব্যয় বাড়ে, সময় দ্বিগুণ হয় আর দাম বাড়ে একের পর এক। তার মানে বাংলাদেশ সহ বহু দেশের সাধারণ মানুষকে বেশি টাকা দিয়ে জ্বালানি কিনতে হয়, পণ্যের দাম বাড়ে, ব্যবসার খরচ বাড়ে, জীবনযাত্রা আরও চাপে পড়ে। যুদ্ধের সিদ্ধান্ত নেয় কিছু শক্তি, কিন্তু বিল দেয় কোটি কোটি সাধারণ মানুষ। এই জায়গাটাতেই ক্ষোভটা সবচেয়ে তীব্র। মুসলিম বিশ্বকে শক্তিশালী করতে হলে একে অপরকে ভাঙা নয়, একে অপরকে সামলানো দরকার ছিল। মতভেদ থাকতেই পারে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, কিন্তু বাইরের শক্তির যুদ্ধনীতির সাথে হাত মিলিয়ে আরেক মুসলিম দেশকে ধ্বংস করার দিকে এগোনো মানে নিজের ঘরেই আগুন লাগানো। আজ ইরান টার্গেট, কাল অন্য কেউ হবে। এই চক্র থামে না, কারণ বাইরের শক্তি থামাতে চায় না। তারা চায় বিভাজন থাকুক, আগুন জ্বলুক, আর সেই আগুনে তাদের স্বার্থ সিদ্ধ হোক। সৌদি নেতৃত্ব যদি সত্যিই মুসলিম বিশ্বের নেতৃত্বের জায়গায় থাকতে চায়, তাহলে তাদের কাজ হওয়া উচিত যুদ্ধের আগুন নেভানো, শান্তির রাস্তা তৈরি করা, মুসলিম দেশগুলোর মধ্যে আস্থা ফেরানো। অন্যথায় মানুষ যে কথা বলছে সেটা আরও বড় হবে, আরও কঠিন হবে। কারণ মুসলিম ঐক্যের কথা বলে যদি পর্দার আড়ালে বিপরীত কাজ করা হয়, তাহলে সেটা মানুষ শেষ পর্যন্ত ক্ষমা করে না, ভুলেও না।